ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা শুরু করার আগে অঙ্ক শুরু করার আগে আজকে আমরা দুটো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস আমরা প্রথমে জানবো। ঠিক আছে, প্রথম জিনিসটা হচ্ছে ছাড়। প্রথম জিনিসটা হচ্ছে ছাড়। ছাড় হচ্ছে ধার্য মূল্যের ওপর ছাড় দেওয়া হয় এবং পাওয়া যায় বিক্রয় মূল্য। ঠিক আছে, আমি বললাম ছাড় হচ্ছে ছাড় যেটা সেটা 10%। তার মানে হচ্ছে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 10 টাকা কম হবে। ছাড় দিচ্ছে 10 টাকা, 10% ছাড় মানে 100 টাকায় 10 টাকা ছাড়। ঠিক আছে, মানে ছাড় কত? 10 টাকা। 10 টাকা ছাড়। ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 10 টাকা ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। তো এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, ছাড় কি করে? ধার্য মূল্যকে বিক্রয় মূল্যের সঙ্গে ছাড় হচ্ছে ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সংযোগ স্থাপন করে। ছাড় হচ্ছে ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সংযোগ স্থাপন করে। এবার যদি বলি আমি 10% লাভ বা ক্ষতি বললেও হতো, একই জিনিস। ঠিক আছে, 10% লাভ মানে কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 10% লাভে বিক্রি করছে, মানে 100 টাকায় 10 টাকা লাভ হচ্ছে। 100 টাকায় 10 টাকা লাভ হচ্ছে, তো এখানে বিক্রয় মূল্য কত হবে? 110 টাকা। ঠিক আছে, 110 টাকা। লাভ বা ক্ষতি যেটা, এরা কি করে? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। লাভ বা ক্ষতি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের মধ্যে সংযোগ স্থাপন করে। আর এখানে ছাড় হচ্ছে বিক্রয় মূল্য আর ধার্য মূল্যের মধ্যে সংযোগ স্থাপন করে। তো এই জিনিসটা মনে রাখলে অনেক অঙ্ক সহজ হয়ে যাবে। তো ছাড় হচ্ছে ধার্য মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সংযোগ স্থাপন করে। লাভ বা ক্ষতি যেটা, সেটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সংযোগ স্থাপন করে। তো চলো শুরু করা যাক আজকের অঙ্ক। তো 15 নম্বর অঙ্কটা কি বলছে? একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন দাঁড়ি। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সা বিক্রি করেন, তবে দ্বিতীয় কলমটিতে তার কত লাভ হয়েছে? তো কলমটার ধার্য মূল্য কত ছিল? ধার্য মূল্য মানে যে পেনের গায়ে বা পেনের বাক্সের গায়ে যে দামটা লেখা থাকে, সেটাই হচ্ছে ধার্য মূল্য। পেনের বাক্সের গায়ে যে দামটা লেখা থাকে, সেটাই হচ্ছে ধার্য মূল্য। এবং ধার্য মূল্যের উপর ছাড় দিয়ে পাওয়া যায় কি? বিক্রয় মূল্য। এইমাত্র শিখিয়েছি, ধার্য মূল্যের উপর ছাড় দিলে পাওয়া যায় বিক্রয় মূল্য। তো এখানে তাহলে কি হচ্ছে? ধার্য মূল্য কত? পেনটির ধার্য মূল্য বা কলমটির লিখতে পারি, পেনটির ধার্য মূল্য মানে যেটা বাক্সের গায়ে লেখা আছে, বাক্সের গায়ে, পেনের বাক্স যেটা, সেই বাক্সের গায়ে লেখা থাকে, এটা পেনের বাক্সের গায়ে লেখা থাকে এরকম জায়গায় পিছন দিকে এরকম করে লেখা থাকে। তো ধার্য মূল্য হচ্ছে 36 টাকা 50 পয়সা। তো এটা হচ্ছে ধার্য মূল্য। ছাড় কত টাকা দিচ্ছে? শুভমকে বিক্রি করার সময় কত ছাড় দিচ্ছে? শুভমকে বিক্রি করার সময় ছাড়। শুভমকে বিক্রি করার সময় ছাড় কত দিচ্ছে? বিক্রি করার সময় ছাড় দিচ্ছে 2 টাকা 90 পয়সা। 2 টাকা 90 পয়সা ছাড় দিচ্ছে শুভমকে বিক্রি করার সময়। তাহলে দোকানদারের বিক্রয় মূল্য, শুভমকে দোকানদারের বিক্রয় মূল্য, তাহলে এক্ষেত্রে দোকানদারের বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে? এক্ষেত্রে দোকানদারের বিক্রয় মূল্য
তো দোকানদারের বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে? দোকানদারের বিক্রয় মূল্য ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা, তার উপর 2 টাকা 90 পয়সা ছাড় দিচ্ছে, তাহলে এত টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তো এটা বিয়োগ করলে কত হচ্ছে? শূন্য এখানে হচ্ছে 9 4 হচ্ছে 4 হচ্ছে না 3 হচ্ছে 33 টাকা 60 পয়সা। 33 টাকা 60 পয়সা এটা হচ্ছে শুভমকে বিক্রয় মূল্য, এবং শুভমকে বিক্রি করে দোকানদারের 12% লাভ হয়েছে। শুভমকে বিক্রি করে দোকানদারের 12% লাভ হয়েছে, ঠিক আছে। তো 12% লাভ মানে কি? তো আমি কি জানি? বিক্রয় মূল্য জানি, আমাকে বের করতে হবে পেনটার ক্রয় মূল্য। আমি তো বিক্রয় মূল্য জানি, লাভ হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মধ্যে সংযোগ স্থাপন করে। তো আমি বিক্রয় মূল্য জানি, আমি বের করব ক্রয় মূল্য। তো আমি লিখছি প্রথমে তাই। আচ্ছা, 12% লাভ মানে হচ্ছে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য হবে 112 টাকা, কারণ 12% লাভ হচ্ছে। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 112 টাকা। তো যেটা হচ্ছে, আমাকে কি করতে হবে? ঘুরিয়ে লিখতে হবে, কারণ এখানে আমাকে বের করতে হবে ক্রয় মূল্য। আমি ঐকিক নিয়মে করে দিচ্ছি। তো বিক্রয় মূল্য 112 টাকা হলে, বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে? বিক্রয় মূল্য 112 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 ডিভাইডেড বাই 112, এত টাকা। তো বিক্রয় মূল্য কত টাকা এখানে? 33 টাকা 60 পয়সা শুভমকে বিক্রয় মূল্য, কারণ শুভমকে বিক্রি করেই তো 12% লাভ হয়েছে। এত টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে? 100 ডিভাইডেড বাই 112 ইন্টু, এটা গুণ হয়ে যাবে 33.60। তো দশমিক তুললে নিচে হচ্ছে 100 আসবে, দশমিকের পর দুটো অঙ্ক আছে, তো কেটে যাচ্ছে 100 100, তাহলে কি থাকছে? 3360 ডিভাইডেড বাই 112। এটা কেটে যাচ্ছে পুরোটা, দেখতে পাচ্ছি এখানে 3 দিয়ে 30 হয়ে যাচ্ছে। তো এত টাকা। তো কত হচ্ছে শুভম এই পেনটার ক্রয় মূল্য তাহলে কত বের হচ্ছে? 30 টাকা। অতএব কলমটির ক্রয় মূল্য তাহলে কত? কলমটির ক্রয় মূল্য সমান হচ্ছে 30 টাকা। কলমটির ক্রয় মূল্য কত বের হলো? 30 টাকা। এবার যখন হচ্ছে আর বলছে যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন। তো ওই ধরনের আর একটা কলম বিক্রি করছে, মিতাকে বিক্রি করছে কত টাকায়? 34 টাকা 50 পয়সাতে বিক্রি করেন। তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো? ঠিক আছে, আমি কলমটার ক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে দোকানদারের মিতাকে বিক্রয় মূল্য, দোকানদারের মিতাকে বিক্রয় মূল্য, মিতাকে কত দামে বিক্রি করেছে? বিক্রয় মূল্য, তো মিতাকে কত দামে বিক্রি করেছে? কত? 34 টাকা 50 পয়সাতে বিক্রি করেছে। এটা হচ্ছে দোকানদারের মিতাকে বিক্রয় মূল্য। মিতাকে এই দামে বিক্রি করেছে পেনটা, ঠিক আছে। আর পেনটার ক্রয় মূল্য কত? 30 টাকা। তাহলে এখানে বলছে কি চাইছে? তার শতকরা কত লাভ হলো। তাহলে কত লাভ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তো এখানে এক্ষেত্রে লাভ যেটা হচ্ছে, এক্ষেত্রে দোকানদারের লাভ কি করতে হবে? এই বিক্রয় মূল্য থেকে, এই যে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করতে হবে, তাহলে লাভ বেরোবে, ঠিক আছে। তো 30 বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে এখানে কত হচ্ছে? 4 টাকা 50 পয়সা। 4 টাকা 50 পয়সা, এত টাকা লাভ হচ্ছে। তো আমাকে চাইছে কি বের করতে হবে? আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে তার শতকরা কত লাভ হলো। এটাই আমাকে বের করতে হবে। তো শতকরা লাভ বের করতে হবে। তো লাভের হার তাহলে ক্ষেত্রে কত সেটা আমাকে বের করতে হবে। কি করতে হয়? লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100% দিতে হবে। তো এখানে এটা লাভ 4 টাকা 50 পয়সা,
এটা হচ্ছে লাভ। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর ক্যালকুলেশন করা হয় ইন্টু 100%। ওকে, তো এখানে দশমিক তুললে নিচে হচ্ছে 10 আসছে, 0 0 কাটছে, এখানে একটা 0 কাটছে, 3 15 45। ঠিক আছে, 3 15 45। ও এখানে সরি, এখানে তো দশমিকের পর দুটো অঙ্ক ছিল, দুটো 0 হবে, তো এখানে 100 100 পুরো কেটে যাবে, তাহলে 15% লাভ। তো এক্ষেত্রে লাভ কত হচ্ছে দোকানদারের? 15% লাভ হচ্ছে। তো বোঝা গেছে এটা। এবার 16টা বলছে একটি পুস্তক বিক্রেতা 2000 কপি বই ছাপানোর জন্য 3875 টাকা, কাগজ কিনতে 3315 টাকা, ছাপাতে 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করো। আমাকে চাইছে ধার্য মূল্য। ঠিক আছে, তো আমাকে যেটা করতে হবে এই ক্ষেত্রে, যে মোট কতটা খরচ হচ্ছে প্রথমে। এই যে এখানে 2000 কপি বই তৈরি করছে, 2000 কপি বই ছাপাচ্ছে, মানে বই তৈরি করছে, ছাপানোর খরচ আছে, কাগজ কিনতে খরচ আছে, ঠিক আছে, তারপরে বাঁধাতে খরচ আছে, তো টোটাল কত খরচ? 2000 কপি বই, 2000 কপি বইয়ের মোট উৎপাদন ব্যয়, 2000 কপি বইয়ের মোট উৎপাদন ব্যয় কত? মোট উৎপাদন ব্যয় কত? তো প্রথম কথা তো হচ্ছে 3875 টাকা এখানে কাগজ কিনতে খরচ হয়েছে, 3315 টাকা এখানে ছাপাতে খরচ হয়েছে, 810 টাকা এখানে বাঁধাতে খরচ হয়েছে, এত টাকা। তো যোগ করলে কত হচ্ছে? 5 5 10, 7 1 8 9 10, 10 হচ্ছে 8 8 16, 13 19 20, আর এখানে কত হচ্ছে 3 3 6 6 2 8, 8000 টাকা। 2000 কপি বইয়ের জন্য খরচ হচ্ছে তাহলে 8000 টাকা। তাহলে এক কপি বইয়ের জন্য খরচ, এক কপি বইয়ের জন্য খরচ, এক কপি বইয়ের উৎপাদন ব্যয় বা বইয়ের, হ্যাঁ উৎপাদন ব্যয় বলাটাই বেটার হবে। এক কপি বইয়ের উৎপাদন ব্যয় তাহলে কত হচ্ছে? 8000 টাকা খরচ হচ্ছে 2000টার জন্য, তো একটার জন্য কত খরচ হবে? তো ভাগ করতে হবে, কেটে গেলে 2 4 8, 4 টাকা। তার মানে একটা বইয়ের উৎপাদন ব্যয় কত? 4 টাকা। একটা বইয়ের উৎপাদন ব্যয় 4 টাকা। এবার কি বলছে? তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। কিন্তু ছাড় যেটা হচ্ছে, ছাড়টা 20% ছাড়, এটা আমি এখন ব্যবহার করতে পারবো না, কারণ ছাড় দেয় হচ্ছে ধার্য মূল্যের ওপর। ধার্য মূল্য আমার জানা নেই। আমার জানা আছে উৎপাদন ব্যয়, যেটা হচ্ছে ক্রয় মূল্যের সমতুল্য। তো আমার ধার্য মূল্য জানা নেই, আমার বিক্রয় মূল্য জানা নেই, তাই আমি ছাড়টা এখন ব্যবহার করতে পারবো না। কিন্তু লাভটা আমি ব্যবহার করতে পারি। 20% লাভ, যেটা লাভ হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তো এখানে আমি ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় যেটা আমরা জানি, তো এখান থেকে আমি বিক্রয় মূল্য বের করে নিতে পারবো। ঠিক আছে, 20% লাভ, তার মানে হচ্ছে ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় লিখতে পারি এখানে, উৎপাদন ব্যয় 100 টাকা হলে, বিক্রয় মূল্য তাহলে কত হবে? আমার এখানে বিক্রয় মূল্য দরকার, আমাকে তো ধার্য মূল্য চাইছে, আমি ওখান থেকে ধার্য মূল্য বের করব। তো বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা হলে 120 টাকা। তো উৎপাদন ব্যয় 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। ঠিক আছে, তো উৎপাদন ব্যয় 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 120, 100টা ভাগ হয়ে যাবে, এত টাকা। তো উৎপাদন ব্যয় কত এখানে? উৎপাদন ব্যয় প্রত্যেকটা বইয়ের 4 টাকা। 4 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? 120/100 ইন্টু 4, 0 0 কাটছে। ঠিক আছে, তো কত হচ্ছে এখানে? 4 বারে হচ্ছে 48, 48/10 এত টাকা, মানে হচ্ছে 4.8। ভাগ করলে এখানে 4.8 এত টাকা হবে। 4.8 শূন্য আছে, একটা অঙ্কের শেষ থেকে একটা অঙ্কের আগে দশমিক বসবে। 4.8 টাকা। তো এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমাকে চাইছে ধার্য মূল্য। ঠিক আছে,
ধার্য মূল্য বের করতে হবে। এবার কত ছাড় দিচ্ছে, 20% ছাড় দিচ্ছে, এটা আমার বেরিয়ে গেল তাহলে 4.8, এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমাকে যেতে হবে ধার্য মূল্যে। 20% ছাড় মানে কি, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, 20 টাকা ছাড় দিচ্ছে, 20% ছাড় মানে 100 টাকায় 20 টাকা ছাড়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 80 টাকা। বিক্রয় মূল্য কত হবে, 80 টাকা। আমার কি করতে, আমাকে তো ধার্য মূল্য বের করতে হবে, তো আমাকে ঘুরিয়ে লিখতে হবে যে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, বিক্রয় মূল্য 80 টাকা হলে, বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য তাহলে কত হচ্ছে, বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য তাহলে কত হচ্ছে, 100 টাকা। ধার্য মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য তাহলে কত হচ্ছে, 100/80, এত টাকা। তো বিক্রয় মূল্য কত এখানে, 4.8। তাহলে বিক্রয় মূল্য যদি 4.8 টাকা, বিক্রয় মূল্য 4.8 টাকা হলে ধার্য মূল্য তাহলে কত হবে, 100/80 তো আছে, আর 4.8 এখানে এসে গুণ হয়ে যাবে, 10 মিনিট তুললে নিচে হচ্ছে 10 আসবে, এখানে 0 0 কাটছে, এখানে একটা 0 এর সাথে কাটছে, 8 দিয়ে কাটলে 48, 6 আছে 48, তো 6 টাকা। তো ধার্য মূল্য আমাদের চেয়েছিল, ধার্য মূল্য হচ্ছে 6 টাকা। তো হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 18% লাভ এবং দ্বিতীয়টিতে তার 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো। তো দুটো হস্তশিল্প প্রত্যেকটা হচ্ছে 1248 টাকায় বিক্রি করছে, প্রত্যেকটার বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, একটায় 4% লাভ হচ্ছে, একটায় 4% ক্ষতি হচ্ছে, বলছে মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হলো। তো লাভ বা ক্ষতি বের করতে গেলে আমার দরকার হবে ক্রয় মূল্য। তো আমাকে প্রথমে এই দুটো হস্তশিল্পের ক্রয় মূল্য কত সেটা প্রথমে বের করে নিতে হবে। এই দুটো হস্তশিল্পের ক্রয় মূল্য কত সেটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। তো প্রথম হস্তশিল্প, ঠিক আছে। তো প্রথম হস্তশিল্প বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, তো বিক্রয় মূল্য হচ্ছে 1248 টাকা। তো প্রথম হস্তশিল্পের লাভ কত হচ্ছে, প্রথমটাতে লাভ হচ্ছে 4%, প্রথমটাতে লাভ হচ্ছে 4% লাভ হচ্ছে, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে, 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, লাভ হচ্ছে 4%, মানে হচ্ছে 100 টাকায় 4 টাকা লাভ। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে, 104 টাকা। 104 টাকা হবে বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, 104/100, এত টাকা। কিন্তু আমাকে এখানে সরি এখানে আমাকে তো দিয়েছে বিক্রয় মূল্য দিয়েছে, আমাকে তো বের করতে হবে ক্রয় মূল্য, তাহলে আমি ঘুরিয়ে লিখতে হবে। ঠিক আছে, ঘুরিয়ে লিখছি। তো বিক্রয় মূল্য 104 টাকা হলে, 104 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে, 100/104, এত টাকা। তো বিক্রয় মূল্য এখানে কত বলেছে, 1248, এত টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে, 100/104 ইন্টু 1248, এত টাকা। তো কাটাকাটি করতে হবে। তো কত হচ্ছে কাটাকাটি করলে, এখানে 1248 104 দিয়ে কাটতে হবে। তো 104 দিয়ে যদি কাটি, 4 দিয়ে যদি কাটি, সিম্পলি 4 দিয়ে কাটছি, তাহলে এখানে একটু লিখে নিচ্ছি, তো ওখানে অনেক গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। 100 ইন্টু 1248 ডিভাইডেড বাই 104, 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 6 24, ঠিক আছে, 4 3 12, 4 1 4, 4 2 8, 2 দিয়ে কাটলে 13 হচ্ছে, 2 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে, 2 1 2, 2 5 10, 2 6 12, 13 দিয়ে কাটছে, 13 1 13, 13 2 26, তাহলে এখানে 12 আর 100 আছে, তার মানে হচ্ছে 1200 টাকা। 1200 টাকা, ঠিক আছে, 1200 টাকা হচ্ছে এটা। এটা হচ্ছে প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য হচ্ছে তাহলে 1200 টাকা। প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য তাহলে বেরিয়ে গেল 1200 টাকা, ঠিক আছে। এবার দ্বিতীয় হস্তশিল্পে কি হচ্ছে, দ্বিতীয় হস্তশিল্পে কি হচ্ছে,
দ্বিতীয় হস্তশিল্পে এখানে বিক্রয় মূল্য, এটারও বিক্রয় মূল্য সেই একই, এটারও বিক্রয় মূল্য কত 1248 টাকা, সরি বিক্রয় মূল্য 1248 টাকা। কিন্তু এখানে ক্ষতি হচ্ছে দ্বিতীয়টাতে, এই যে দ্বিতীয়টাতে বলেছে 4% ক্ষতি হচ্ছে, এখানে ক্ষতি হচ্ছে 4%। ঠিক আছে, ক্ষতি 4% ক্ষতি মানে কি, 4% ক্ষতি এর মানে হচ্ছে যে যদি 100 টাকায় কিনে তাহলে কত টাকায় বিক্রি করবে, ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, বিক্রয় মূল্য হবে 4% ক্ষতিতে, মানে 100 টাকা 4 টাকা ক্ষতি হবে, তার মানে 96 টাকা হবে, 4 টাকা কম হবে বিক্রয় মূল্য। 100 টাকা কিনে 96 টাকা বিক্রি করলে তবে 4% ক্ষতি হবে, কিন্তু আমাকে বের করতে হবে ক্রয় মূল্য, তাহলে আমাকে ঘুরিয়ে লিখতে হবে। তো বিক্রয় মূল্য 96 টাকা হলে, বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে, 100 ডিভাইডেড বাই 96, এত টাকা। কিন্তু বিক্রয় মূল্য এখানে কত বলেছে, 1248 টাকা, বিক্রয় মূল্য এখানে বলেছে 1248 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 ডিভাইডেড বাই 96 ইন্টু 1248, এত টাকা। তো এখানে কাটাকাটি করতে হবে, তো কাটাকাটি করলে এখানে কত হচ্ছে, 4 দিয়ে যদি কাটি, 4 4 2 8, 4 4 24, এখানে 4 দিয়ে কাটলে তো ওখানে কত হচ্ছে 312, ঠিক আছে। এবার এখানে যদি আবার 4 দিয়ে কিংবা কত দিয়ে কাটবো, 4 দিয়ে কাটি, 4 6 24, 4 এটা কাটছি, 4 7 28, 4 7 28 আর 4 32, 6 বারে হচ্ছে 72, ঠিক আছে। এই 6 13 78, সরি 6 13 78, 72 দেখছি কেন 78, ঠিক আছে। এখানে তাহলে 13 ইন্টু 100 মানে হচ্ছে 1300 টাকা। তো এখানে হচ্ছে ক্রয় মূল্য কত হলো, 1300 টাকা। তাহলে প্রথমটার ক্রয় মূল্য হচ্ছে কত, 1200 টাকা, দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে 1300 টাকা, ঠিক আছে। তাহলে আমাকে মোট কত লাভ বা ক্ষতি হলো বের করতে হবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে মোট ক্রয় মূল্য কত আর মোট বিক্রয় মূল্য কত, তারপরে সেখান থেকে আমরা মোট লাভ বের করে নেব, ঠিক আছে। তাহলে মোট ক্রয় মূল্য তাহলে কত, মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য হচ্ছে 1200, প্রথমটার ক্রয় মূল্য 1200, দ্বিতীয়টার ক্রয় মূল্য 1300, 1200 প্লাস 1300 মানে হচ্ছে কত 2500 টাকা, মোট ক্রয় মূল্য হচ্ছে 2500 টাকা, ঠিক আছে। এবার হচ্ছে মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য তাহলে কত, দুটোই তো 1248 টাকায় বিক্রি করেছে, তাহলে 1248 ইন্টু 2 করে দিই, বা দুবার 1248 যোগ করলেও হবে, কত হচ্ছে 1248 ইন্টু 2, 2496, 2496 এত টাকা, ঠিক আছে। তাহলে হচ্ছে মোট লাভ কত হচ্ছে, দেখতেই পাওয়া যাচ্ছে, লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তো এখানে 2500 টাকা কিনেছে, 2496 টাকা বিক্রি করছে, তাহলে ক্ষতি হচ্ছে বরং। তাহলে মোট ক্ষতি কত টাকা হচ্ছে, কি করতে হবে, ক্ষতির সময় কি করতে হয়, ক্রয় মূল্যটা বেশি হয়, তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে। তো 2500 থেকে বাদ দিতে হবে 2496, এটা থেকে এটা বিয়োগ, ঠিক আছে, এত টাকা। তো বিয়োগ করলে এখানে 4 টাকা হচ্ছে, ক্ষতি হচ্ছে 4 টাকা। আমাকে কি চেয়েছে, ক্ষতি হচ্ছে 4 টাকা, ক্ষতি 4 টাকা। তো তাহলে আমাকে চাইছে যে তার মোট কত লাভ বা ক্ষতি হলো, 4 টাকা। তো এটাই উত্তর, মোট কত লাভ বা ক্ষতি হলো, 4 টাকা তার ক্ষতি হয়েছে। তো এরপরে 18 অঙ্কটা চলে যাচ্ছি। বলছে করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় তার 19% ক্ষতি হয়। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়, মোহনের শতকরা লাভ কত, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে কি করছে, এখানে জিনিসটা যদি আমরা দেখে নিই, প্রথমে হচ্ছে করিম বিক্রি করছে, করিম বিক্রি করছে মোহনকে, করিম বিক্রি করছে হচ্ছে মোহনকে, ঠিক আছে। কত টাকায় বিক্রি করছে, 4860 টাকা, 4860 টাকা। এটা কার বিক্রয় মূল্য, এটা হচ্ছে করিমের বিক্রয় মূল্য, ঠিক আছে।
করিমের বিক্রয় মূল্য, সেলিং প্রাইস অফ করিমের বিক্রয় মূল্য, এখানে তার কত হচ্ছে 19% ক্ষতি হচ্ছে, 19% ক্ষতি হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে মোহন আবার কি করছে, আবার রহিমকে বিক্রি করছে, মোহন রহিমকে বিক্রি করছে, ঠিক আছে। মোহন রহিমকে বিক্রি করে, যে দামে বিক্রি করে, আমি বললাম এখানে x টাকায় বিক্রি করছে, x টাকায় বিক্রি করে, সে দামে করিম যদি মোহনকে বিক্রি করে, এই x টাকা দিয়ে যদি বিক্রি করে, তাহলে ঠিক আছে, তাহলে তার 17% লাভ হতো, তাহলে তার 17% লাভ হতো, তাহলে তার 17% লাভ হতো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে তার 17% লাভ হতো, 17% লাভ হতো, ঠিক আছে। 17% লাভ হতো, তাহলে চাইছে যে মোহনের কত লাভ হয়েছে, তো মোহনের কত লাভ সেটাই চাইছে, মোহনের কত লাভ সেটাই হচ্ছে চাইছে এখানে, মোহনের কত লাভ হয়েছে। ওকে, তো এই অঙ্কটা আমরা করছি। তো কিভাবে করব, এখানে আমি জানি করিমের বিক্রয় মূল্য কত, আমি জানি, ঠিক আছে। তো করিমের বিক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য, করিমের বিক্রয় মূল্য কত, করিমের বিক্রয় মূল্য হচ্ছে 4860 এত টাকা, করিমের বিক্রয় মূল্য 4860 টাকা, ঠিক আছে। আচ্ছা, টাকা লিখছি, 4860 টাকা। এতে করিমের কত ক্ষতি হচ্ছে, করিমের ক্ষতি এক্ষেত্রে কত হচ্ছে, ঠিক 19% ক্ষতি হয়ে যাচ্ছে। 19% ক্ষতি মানে কি, 100 টাকায় যদি কেনে তাহলে 19 টাকা কমে বিক্রি করবে, মানে 81 টাকায় বিক্রি করবে, মানে 81 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। 19% কমে বিক্রি করবে মানে 81 টাকায় বিক্রি করবে, ঠিক আছে। তাহলে 19% ক্ষতি মানে হচ্ছে কি, 19% ক্ষতি, তার মানে হচ্ছে যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, বিক্রয় মূল্য 19 টাকা কম হবে, মানে 81 টাকা হবে। তো বিক্রয় মূল্য হবে 81 টাকা, কিন্তু আমাকে এখানে কি দিয়েছে, বিক্রয় মূল্য দিয়েছে, আমাকে বের করতে হবে ক্রয় মূল্য, তো এটাকে আমাকে ঘুরিয়ে লিখতে হবে। তাহলে বিক্রয় মূল্য 81 টাকা হলে, বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে, বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে, 100 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা হবে, ঠিক আছে। বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে, 100 ডিভাইডেড বাই 81, 81 এখানে ভাগ হবে, আর বিক্রয় মূল্য এখানে কত, 4860, তো 4860 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে, 100 ডিভাইডেড বাই 81 ইন্টু এটা গুণ হয়ে যাবে 4860, এখানে এটা কাটছে এত টাকা, তো এখানে কাটছে কত দিয়ে কাটছে, 6 দিয়ে কেটে যাচ্ছে, তো এটা হচ্ছে 60 হচ্ছে, মানে 6000 টাকা, 6000 টাকা। তো তাহলে এখানে করিমের যে ক্রয় মূল্য, অর্থাৎ করিমের ক্রয় মূল্য সেটা বেরিয়ে যাচ্ছে, করিমের ক্রয় মূল্য কত বেরোচ্ছে, 6000 টাকা, করিমের ক্রয় মূল্য বেরোচ্ছে 6000 টাকা, করিমের ক্রয় মূল্য বেরিয়ে গেল 6000 টাকা। এবার বলছে যে করিমের ক্রয় মূল্য 6000 টাকা বেরিয়েছে, এবার যেটা বলছে যে তাকে করতে হবে 17% লাভ, করিমের ক্রয় মূল্য আমি জেনে গেলাম, তাহলে হচ্ছে 6000 টাকা, এবার তাকে করতে হবে 17% লাভ, 17% লাভে যদি আমি বিক্রয় মূল্যটা বের করে নিই তাহলে x এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। আমি এবার যেটা করব 17% লাভে বিক্রয় মূল্যটা বের করে নেব। এবার আমরা যেটা করব 17% লাভে লাভ, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, বিক্রয় মূল্য হবে 117 টাকা, বিক্রয় মূল্য হবে 117 টাকা, ঠিক আছে। আমাকে তো বিক্রয় মূল্য বের করতে হবে, তো ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, 117 ডিভাইডেড বাই 100 এত টাকা, কিন্তু ক্রয় মূল্য আমার দিয়েছে 6000 টাকা, 6000 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, 117 ডিভাইডেড বাই 100 ইন্টু
6,000 এত টাকা, দুটো শূন্য এখানে কাটছে। তো এটা গুণ করলে কত দাঁড়াচ্ছে, গুণ করলে কত হচ্ছে, 7020 এত টাকা, 7020 এত টাকা। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে 6,000 টাকায় কিনে 7,020 টাকায় বিক্রি হচ্ছে। এবার যদি আমি দেখি এটা, এখানে আবার ফিরে আসছি এই জিনিসটাতে, এই ছকটাতে। তো এখানে যে এই করিম মোহনকে যে দামে বিক্রি করেছিল x টাকা, এটা কত বের হলো, x এর মান এখানে বেরিয়ে গেল কত, এই যে 7,020 টাকা, x এর মান 7,020 টাকা বেরিয়ে গেছে। ঠিক আছে, মানে এর মানও তো 7,020। আমাকে চাইছে মোহনের লাভ কত হয়েছে, এই মোহনের লাভ কত হয়েছে। তাহলে মোহনের এটা বিক্রয় মূল্য 7,020, মোহনের বিক্রয় মূল্য, আর এটা তো করিমের বিক্রয় মূল্য, মানে এটা মোহনের ক্রয় মূল্য। এটা হচ্ছে মোহনের ক্রয় মূল্য, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস। এটা হচ্ছে মোহনের ক্রয় মূল্য, এটা হচ্ছে মোহনের সেলিং প্রাইস, এসপি বিক্রয় মূল্য। তাহলে লাভ তো বেরিয়েই গেল। ঠিক আছে, তাহলে মোহনের বিক্রয় মূল্য, তাহলে এটা বিক্রয়, অতএব মোহনের বিক্রয় মূল্য তাহলে এটা 7,020 এত টাকা। তাহলে মোহনের ক্রয় মূল্য তাহলে কত হবে, মোহনের ক্রয় মূল্য, মোহন কত দামে কিনেছিল, কত 4,860, ওই যে উপরে দেওয়া আছে 4,860, 4,860 এত টাকা। তাহলে মোহনের কত লাভ হচ্ছে, মোহনের লাভ হচ্ছে, বিয়োগ করে দিতে হবে। লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ বেরোয়। তো এত টাকা, তো বিয়োগ করলে কত হচ্ছে, 0,6,1,2 এত টাকা, 2,160 টাকা। ঠিক আছে, আমাকে চাইছে কি, আমাকে চাইছে যে মোহনের শতকরা লাভ কত। তো মোহনের শতকরা লাভ বের করতে হবে। তো লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর বের করা হয়। লাভ হচ্ছে 2,160 টাকা, মোহন কিনেছে কত, 4,860 টাকায়, 4,860 টাকায় ইন্টু 100 ব্র্যাকেটে পার্সেন্টেজ, শূন্য শূন্য কাটছে। তো আচ্ছা, এখানে কত দিয়ে কাটবে, কত দিয়ে কাটবে, 2 দিয়ে ট্রাই নিয়ে দেখা যাক, 2 দিয়ে শেষ ম্যাচ, 2 দিয়ে, 4 দিয়ে, আচ্ছা 2 দিয়ে দেখি না কাটছে কিনা, 2 দিয়ে, 2 দিয়ে 4, 2 4 8, 2 3 6, 2 1 2, 2 8 16, 3 দিয়ে, 3 8 24, 3 1 3, 3 3 3 9, 3 6 18, ও আচ্ছা 9 দিয়ে যাবে, 4 9 36, 9 9 81। তার মানে এখানে 100 ইন্টু 4 মানে হচ্ছে 400, 400 ডিভাইডেড বাই 9 এত শতাংশ, 400 ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে 44, 4 9 36, 4 9 36 44 হবে, 40 গুণ 4 এর 9 এত শতাংশ। ওকে, তো এটাই হচ্ছে উত্তর। তাহলে মোহনের লাভ যেটা বেরিয়ে গেল, অতএব মোহনের লাভ, মোহনের লাভ তাহলে কত, মোহনের লাভ হচ্ছে 44 গুণ 4 এর 9 এত শতাংশ। এটাই হচ্ছে মোহনের লাভ। বোঝা গেছে আশা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ।